নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি একটি সুন্দর ভিডিও। তোমরা যদি এই শীতের ছুটিতে খুব কম দিনের কম খরচে ঘুরে আসতে চাও, অবশ্যই সেটা হলো সিকিম। এটা আমরা ইস্ট সিকিমে চলে এসেছি। ইস্ট সিকিমে এসে প্রথমেই যদি তোমরা কয়েকটা অফবিট ঘুরে নাও তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে ঋষিখোলা। আমি তোমাদের কথা দিচ্ছি, এই জায়গাটা তোমাদের ভালো লাগবেই লাগবে। এই ঋষি রিভার বয়ে গিয়েছে, তার চারপাশে ছোট্ট ছোট্ট হোমস্টে, এবং এই জল কিন্তু খুবই ঠান্ডা, বরফ গলা জল। যেহেতু তোমরা এখানে একদিন থাকতে পারো এই হোমস্টেতে। এই ছোট ছোট যে হোমস্টে, এতে রাত্রি যাপনের অভিজ্ঞতা থাকা খুবই ভালো। পরের দিন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বিনায়ক টেম্পল। এই টেম্পলটা খুবই সুন্দর দেখতে এবং পাহাড়ের কোলে অবস্থিত। এটি একটি সিদ্ধিদাতা গণেশের টেম্পল। এখানে পুজোও দিতে পারো তোমরা, খুব সুন্দর লাগবে। আশা করি তোমরা নিরাশ হবে না। তারপরে এই টেম্পলটা সকাল সকাল এসে ঘুরে ফেলো। এই টেম্পলটা ঘুরে ফেলার পর তোমরা চলে যাবে আরিতার বলে যে ভিলেজটা আছে, সেখানে খুব সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম। সেটাও একটি অফবিট এই ইস্ট সিকিমের। খুব ভালো লাগবে তোমাদের। এই আরিতার ভিলেজে তোমরা দেখতে পাবে আরিতার লেক। এইখানে একটি ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে তোমরা খুব ভালো করে এই লেকটি দেখতে পাবে এবং গোটা পাহাড়কে দেখতে পাবে, যদি ওয়েদার ভালো থাকে। তো এই যে আরিতার লেকটা খুব বড়, এর চারপাশ দিয়ে রাস্তা আছে, তোমরা পুরো লেকটিকে ঘুরে দেখতে পারো। বোটিংয়ের ব্যবস্থা আছে, পার হেড 100 টাকা করে। এবং এর কোণে একটি তো বুদ্ধ মন্দির আছে, সেটাও তোমরা দেখতে পারো। চারদিকে পাইন ফরেস্টে ভর্তি, বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাবে। এবং তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে একটি ভিলেজ, সেটা হচ্ছে পদ্মাচেনে, তোমরা রাত্রেবেলা থাকতে পারো। তার পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে জুলুক ভিলেজের উদ্দেশ্যে। জুলুক ভিলেজটা খুব সুন্দর, তার ঝিকঝ্যাক ওয়ের জন্য এটা বিখ্যাত। এই দেখো সিল্ক পথ, এই জায়গাটা খুবই বিখ্যাত সিল্ক পথের জন্য। এই সিল্ক পথ ধরে আমরা উঠে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে, এবং এই জিনিসটা আমরা দেখছি থাম্বি ভিউ পয়েন্ট থেকে। এবং এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারো, যদি ওয়েদারটা ঠিক থাকে। আমরা দেখতে পেয়েছিলাম। এটা উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফিট, অনেকটাই উঁচুতে। এবং এখানে আসার জন্য কিন্তু পারমিশন লাগে। এবং এরপরে তোমরা আরও উঁচুতে চলে গেলে পাইন ফরেস্ট ক্রমশ কমতে থাকবে এবং গাছ পরপর কমতে থাকবে, কারণ সেখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। এই দেখো, তোমরা যদি বরফ নিয়ে খেলতে চাও, বরফের মজা অনুভব করতে চাও, তাহলে অবশ্যই নভেম্বরের লাস্ট উইকে যেতে হবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। তোমরা যদি ডিসেম্বরের লাস্টের দিকে যাও তাহলে অনেক সময় এই বরফ পড়ে রাস্তায় জমা হয়ে থাকে, তখন আর পারমিশন দেয় না আর্মিরা। তখন মাঝে মাঝে লাক থাকলে যেতেও পারো, বরফ যদি সরে যায়। আর না হলে অনেক সময় ওই জায়গা থেকেই মন খারাপ করে রিটার্ন করে আসতে হতে পারে। এই জন্য নভেম্বর লাস্ট উইক, ডিসেম্বরের ফার্স্ট উইক হচ্ছে বেস্ট টাইম এখানে ঘোরার জন্য। দেখো অলরেডি বরফ পড়ে গেছে, গাড়িগুলো খুব স্লো যাচ্ছে, কারণ স্লিপ করার চান্স আছে। এরপরে তোমরা দেখে নেবে ওল্ড বাবা মন্দির। হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন। তিনি মারা যাওয়ার পর কথিত আছে তার ঘোস্ট এখানেই সীমান্তে গার্ড পাহারা দিচ্ছে, এই জন্য তাকে সেখানে বাবা বলে মানে। এবং তার জুতো, প্রয়োজনীয় জামা, অস্ত্রশস্ত্র সব এখানে গচ্ছিত আছে এবং ডেলি পুজো করা হয়, প্রসাদ দেওয়া হয়। তারপর তোমরা চলে এসো কুপুক লেক। এটি বাংলাতে বলা হয় এলিফ্যান্ট লেক। এর আকৃতি অনেকটা এলিফ্যান্টের মতন। এখানে এখনও কিন্তু বরফ পড়েনি, স্নোফল হয়নি, যার জন্য এটা এরকম দেখাচ্ছে। তবে শীতের লাস্টের দিকে এলে তোমরা এখানে স্নোফল হলে আরও সুন্দর লাগে। এটা কুপুক ভ্যালি, এখানে অনেকগুলো আর্মি বেস ক্যাম্প আছে, ওই সবুজ সবুজগুলো। এবার আমরা চলে এসেছি দীর্ঘ প্রতীক্ষিত আমাদের, যেটা না ঘুরলে এই সিকিম ঘোরা অধরা থেকে যায়, সেটা হচ্ছে নাথুলা পাস। এই নাথুলা পাসে সমস্ত গাড়ি পারমিশন পায় না, আমাদের গাড়িও পায়নি। এই নাথুলা পাসে যাওয়ার জন্য বড় গাড়ি, চেন লাগানো গাড়ি পায় পারমিশন। এই দেখো চায়না আর ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার এখানে ফ্ল্যাগ উঠছে। প্রচণ্ড ঠান্ডা, হাড় হিম করা। এখানে ম্যাক্সিমাম টাইমেই মাইনাসের টেম্পারেচার থাকে। এই দিকের বিল্ডিংটা হচ্ছে ইন্ডিয়ার, আর ওই দিকে যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে কিন্তু চায়নার। ওখানে চায়নার আর্মিও তোমরা দেখতে পাচ্ছ, এবং চায়নার ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু উড়ছে। এরপর একটু নিচের দিকে নেমে আসলে তোমরা পাবে ছাঙ্গু লেক।
তমসো লেক বলা হয়। এই ছাঙ্গু লেকটা খুব সুন্দর, এখানে ফটোর ভিউ কিন্তু দারুণ আসে। রোপওয়ের ব্যবস্থা আছে, এখানে যে চমড়ি গাই পাওয়া যায় সেই চমড়ি গায়ে ওঠার ব্যবস্থা আছে। এই গাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও তোমাদের ভালো লাগবে। এখানে তোমরা ফটো তুলতে পারো। ফটো তোলার জন্য অবশ্যই 100 টাকা নেয় চমড়ি গায়ে, এবং যদি হেঁটে চলে বেড়াও তাহলে কিন্তু 500 টাকা করে নেয়। এরপর ঘোরা শেষ। এবার আমরা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে সোজা বাড়ি। কেউ যদি চাও গ্যাংটক থেকে বাড়ি না গিয়ে আবার সাউথ সিকিম বা ওয়েস্ট সিকিম ঘুরতে, তাহলে অবশ্যই যেতে পারো। তবে আমরা আজ চলে যাব গ্যাংটকে। এটা টুকলা ভ্যালি। এখানেও দেখো বরফ জমে সাদা হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এখানে গাছপালা নেই। আমরা চলে এসেছি ডেস্টিনেশনের কাছে। আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাউথ এবং ওয়েস্ট সিকিমের ভিডিও অবশ্যই দেব। দেখার জন্য থ্যাংক ইউ।